আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে প্রকৃতির দৃশ্য অথবা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মেক করতে পারেন খুব সহজেই। আজকে আমি একটা নতুন প্রফেশনাল ভাবে একটা ব্যাকগ্রাউন্ড মেক করেছি। হ্যাঁ, আমি জানি যে আপনারা হয়তো বলবেন যে ব্যাকগ্রাউন্ড কেন মেক করা হয়েছে, কেন থাম্বনেল মেক করা হয়নি। এই রকম ভাবে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে কোনো একটা প্রকৃতির দৃশ্য অথবা প্রকৃতির একটা ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। তো বেশ, আপনারা যদি ঘরে বসে এইরকম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড বানাতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো দেখা হচ্ছে ভিডিও শেষে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এম মাহমুদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক গাইস। তো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা তো বুঝেই গিয়েছেন যে এই ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইউজ করা হয়েছে। আর আপনারা যদি এইরকম পিএনজিগুলো ডাউনলোড করতে চাইলে বেসিক্যালি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পিএনজিগুলো আর ব্যাকগ্রাউন্ডগুলির লিঙ্ক দেওয়া থাকলো। আর আপনারা যদি এই রিলেটেড ক্রোম ব্রাউজারে সার্চ করে থাকেন অবশ্যই এই রিলেটেড অসংখ্য পিএনজি পেয়ে যাবেন। এগুলো আপনারা অ্যাড করে খুব সুন্দর কাস্টমাইজ করে অথবা প্রকৃতি ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারেন। তা এতে আপনারা চাইলে ব্লগিং থাম্বনেলও মেক করতে পারেন। একটা ফটো ইউজ করে আর কিছু টেক্সট ইউজ করে আপনারা একটা থাম্বনেল মেক করে ফেলতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হয়ে যাবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এম মাহমুদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো টাটা, বাই বাই।